ওই তখন ক্যামেরার একটু লাস্ট তার পা পর্যন্ত দেখা যায়। ওই তো বটম মোবাইল আমার নিচে, বটম মোবাইলের কুলি পুরা সাইলেন্স ক্যামেরা কাটছে কিলা অন লাইন অন দেখা যায় ক্লিয়ার আওয়াজ ওই কোন মোবাইল এখন মোবাইলের দাম ভাই 53 ক্যামেরা দি লাগাইতে এক আঙ্গেলে জ্বলে কত একটা এগুর মেমরি খুলে লিয়া গেছে এগুর মেমরি খুলে লিয়া এই সিনা জায়গা দিন এই যে দেখছে বাদ করে খালিছে মোবাইল না আসলো এই আইফোনই তো আবার আইফোন লইছে না আইফোন রাখে আইফোনের ম্যাকবুক রইছে ভালো না চারজন ওই দিবল ভাই আইছে আরে দিবল ভাই আগুন পুরো দাম্মা দিয়ে আগুন ধরছে ক্যামেরা দেওয়া দেন হেদে তখন খাটাত লাগে ওই তো হাঁটছে গিলা সারা লাইন হাঁট দিচ্ছে আর বাদে যেমনি দেখি ওখান থেকে ভাই আমার লেমিনে নিয়মিতার লাগি বাদে কিন্তু হেওয়াই উঠিয়ে গেছে ক্যামেরা লাইন কি স্টাইলে খাটছে দেখা ওটা সিরিজে সিরিজ আলোটা কোন রাস্তা নাই না না এটা 12 হয়ে গেছে কিন্তু এটা দেখি আমরা ভাই মই যে তুফানে বাঁচছে না আর বাজে হনটা কি যেমনি দেখছি এটা দুইটা কিন্তু সাত আছে একটা সাত উপরে হই দেব ভাই তুরা আপনি দেখিলি বাবা দেখিলি বাবা কেমন কিছু উপরে দি উপরে আছে আছে তিনর সাইডে কাম কাটিয়া করে সাত কাটিয়া মাইছে হাই স্পিডে গেছে কত সিধা ফ্রেন্ড দেখা যায় ও ছয় নি গায় করছে লাইন আগে ফটো রেকর্ড একটা আসলে ওটা কাটিছে হ্যাঁ জানে হ্যাঁ সিসি ক্যামেরা আছে কারেন্ট পেনা কোনটা খাঞ্চি দিয়ে কাটে কাটার কাটার তার তিন কাটার কাটার তিন কাটি কামরুল হোসেন এটা হইল আমরা কদমতলা বাজারের 40 জন রাস্তার আগে 2 তলার 2 নম্বর দোকান যে কে মোবাইল আনি তো কালকে আমি রাত্রে 10টায় দোকান লাগাইয়া গেছি এখন আইসি আজকে 11টায় দোকানও আইসি আইয়া দোকানের তালা করছি খুলে আস্তে দেখি সব ভাঙ্গি আনিছে তো আমি ও দোকানের আমরা দাদারে ডাক দিছি গিয়া হয়েছে ওই তো আস্তে এখান ভাঙ্গা দিছি মনে হয় তুফানে ভাঙছে ভাই উঠে এখন তুফানে ভাঙলে এসে আর একটা এনে উঠলো কিলা বাদে আমি উঠিয়া হয়েছি তো এখানে তো বিগ ফোরে ঢুকছি দোকানও ঢুকিয়া দেখি নতুন মোবাইলের অভাব সারা আসলো আজকে আমার দোকানের অফার স্টার্ট আসলো 16 তারিখ থেকে 20 তারিখ এর লাগি নতুন স্টক মোবাইল পুরো অ্যাভেলেবল আসলো রিয়েলমি 16 সিরিজের কমসে কম 15-20টা মানে 53,000 40,000 এটা দামের মোবাইল আসলো আর তো বটম ফোন একটাও নাই টেম্পার এটা ভাঙছে সিসি ক্যামেরার সব লাইন কাটছে ক্যামেরা লাইন কাটছে কারেন্টও লাইন কাটছে সবটাই কাটি লাইছে আর এমনি ক্যাশ টাকাও আসলো না খালি মোবাইল আসলো নতুন মোবাইল আর বটম ফোন ওটা নিছে সেকেন্ড হ্যান্ড ফোন এটাই নিছে আর কিছু মোটামুটি নিছে না অনুমানিক কত টাকার মালামাল ক্ষতি হয়েছে আপনার 14-15 লাখ হইব কারণ একটা মোবাইল যদি 40,000 হয় 40,000 53,000 রিয়েলমি 16 সিরিজও গেলেও 53,000 40,000 বহুত টাকা
ওই পুলিশ প্রশাসনটা জানাইছিলেন? পুলিশে ফোন করছি, আইসো না সারা হলে দেখিয়া গেছেন, এন্ট্রি করিয়া গেছেন। গতকালকে নাকি কদমতলা বাজারে আরেকটা গতকালকে একটা চুরি হয়েছে বাজারে, অত ফারাদার আসলা কেউ কিছু জানে না, 4-5 জন ফারাদার। আমরা তো টাকা দিয়ে রাখি না সব, আমরা তো টাকা দিই প্রত্যেক মাসে আমরা কাছে টাকা নেওয়া। এখন যদি আমরা দোকানে এরকম থাকে যে বাড়িতে ঘুমানি যায় না, দোকান তো দোকান যদি চুরি হয়ে যায় আর 2-3 টাকার মাল হইলে কোয়া যাক, কত টাকার মাল। এখন আপনি কি আমি তো এখন আমরা নিয়ে যে আমরা দোকানে জেলা পাওয়া যায় ওলা আমরা পাইতাম। আর বাইরে একটু কথা হইলো বৌদি ভাবিস কি রুম দি পড়তো ওখান থেকে শেষ পর্যন্ত দেখা যায় না। বার করে ইটা বার করে দেখা দিতে থাকে। কি গো আছে আর লোকে লোকে তো আমার নাম হচ্ছে রুহেল আহমেদ। আমারও বাজারও একটা দোকান আছে, এটা হয়েছে আমার বাইর কামরুলর। আমার হয়েছে নিচে জুবের ভাইয়ের ফান দোকানের লগে রুহেল মোবাইল স্টোর অ্যান্ড ইলেকট্রনিক্স, আর এটা হয়েছে গিয়া কামরুলর। দুজনে ওইটা চালাইলাম। তো বিশেষ করে হয়েছে গিয়া আগেও 2-3 বার চুরি হয়েছে টার্গেট করিয়া, বিশেষ করে আমারে। তো আজকে গতকালকে আমরা 2-3টা ভিডিও দিছি সোশ্যাল মিডিয়াতে, যেমন 16 তারিখ থেকে একটা অফার লাগাইছে যেটা বাইয়ে কইছে। তো এইদিকে আমি আর কিছু কইরাম না। বিশেষ করে হয়েছে কি গতকালকে একটা চুরি হয়েছে স্বর্ণপট্টিতে। বাজার কমিটি পুলিশ প্রশাসনে গিয়ে একটা আবদার রাখছে। যাই হোক, এই বিষয়টা আমি পুরো তদন্ত করছি না বা জানছি না, জাস্ট শুনছি যে বাজার একটা চুরি হয়েছে স্বর্ণপট্টিতে। তো গতকালকে যদি বাজার কমিটিতে গিয়ে পুলিশ প্রশাসন একটা আবদার জানানির পরে কালকে যে ডিউটিটা আসিল, কদমতলা পুলিশ প্রশাসন আসিল কালকে ডিউটিতে রাত্রে, পুলিশ প্রশাসন রাত্রে ডিউটি থাকা সত্ত্বেও অথচ বাজার কমিটি 6 জন পার ডে পার রাত্রে 6 জন করিয়া ভাড়াতে থাকে। যেমন আমরাও ভাড়া দেই বা মানুষরা রাখি, যদি আইতে পারি না 300 টাকা করে দেই। আমার ভাই আয় না, ছোটো ভাই, 300 টাকা করে মান্থলি দেওয়া যায়। তো পুলিশ প্রশাসন আছে এখানে, এদিকে বাজার কমিটির 6 জন আছে পাড়াতে, তারা টাকা সত্ত্বেও যে দোকানটা চুরি হয়েছে, এটা আমার কাছে লাগে এর বাইরে কোনো চুর না। এটা একটা তদন্তটা করার দরকার পুলিশ প্রশাসন থেকে, যে ওই পাড়ার মধ্যে কেউ আছে না পুলিশ প্রশাসনের মধ্যে কেউ আছে, এটা আমি কইতাম পারি না। কিন্তু আমার কাছে এমন লাগতেছে প্রতি বছরে একবার আমার দোকান চুরি হয়। তো আর আজকে আমার ছোটো ভাইটা, তো আমি আসলাম কৈলাসরে সকালে, তো ভাইয়ে ফোন করছে, ভাই ওইরকম দোকান ওটা চুরি হয়েছে। আমি কোটার মধ্যে দোকানে আইসি, আইয়া দেখছি, দেখার পরে দেখছি বাজার কমিটি আইসেন, আইয়া কিছু কথা কইছেন যে একটা আজকে বৈঠক হইব বাজারও। তো ওইয়া তেমন কিতা করবা বা জানি না আমি যতটুকু। কিন্তু আমার বিশেষ করে হয়েছে প্রতি বছরে যদি এইরকম চুরি হইয়া থাকে তাইলে কোনো ফায়দা নাই বাজারে দোকানদারি ব্যবসা করার। আমরা আর পুলিশ প্রশাসনের কাছে একটাই আবদার থাকবো, যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্তটা কেসটা তদন্ত করিয়া আসামি 2টা একটা শাস্তির ব্যবস্থা দেওয়ার লাগিয়া। আর যদি না দেয় এইরকম শুরুর সবসময় অভিজ্ঞতা আরও বাড়তে থাকছে। যেমন আজকে ছোটো ভাই রয়েছে, কালকে আবার আমারটা হইতো, পরশুদিন অন্য একজন যে কোনো একজন ব্যবসায়ী হইতে পারে। তো এইটা আমি পুলিশ প্রশাসনের কাছে আবদার রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা দেখিয়া দেওয়ার লাগিয়া। লং তরে কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।